হাই দেয়ার, আজকে আমরা ফটোশপে কিছু বেসিক সম্বন্ধে জানবো, কিছু বেসিক টুল যেগুলো দিয়ে আপনি কিছু বেসিক শেপ তৈরি করতে পারবেন এবং কিছু শর্টকাট সম্বন্ধে জানবো। তো দেরি না করে চলুন শুরু করি। তো আমার কাছে আসে ফটোশপ সিসি 2015, তো সেটা দিয়ে আজকে আমি কাজ করব। তো ফার্স্টে ফাইলে গিয়ে নিউ পেজ ক্রিয়েট করতে হবে, নাহলে Ctrl+N চাপ দিলে আপনার চলে আসবে অপশনটি। তো এরকম উইথ 1200, হাইট 600, ক্লাস দেবো এখানে 1, নেম থাকবে যে কোনো আপনি চাইলে ইচ্ছা দিতে পারেন। দিলাম, ক্রিয়েট হয়ে গেল। আপনি পেজটাকে মাউসের স্ক্রল বাটন দিয়ে জুম আউট করতে পারেন, না হলে আপনি চাইলে Ctrl+- দিয়ে ছোট বড় করতে পারেন। শুরুতে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন একটি লক বাটনটি আনলক করে দিই, না হলে আমরা কাজ করতে পারবো না। তো ফার্স্টে আমি ইউজ করবো রেক্ট্যাঙ্গেল টুল, যেটা দিয়ে আমি বিভিন্ন শেপ আনতে পারবো। তো আমার কালার চেঞ্জ করতে হলে এখানে খেয়াল রাখতে হবে ফিল, মাঝের কালারটি যেটি দেব সেটি আমি লাল রং চুজ করছি এবং পাশের কালারটি হবে কালো। এবং আপনি এটা যত বাড়ালে কমালে এটার পাশের স্ট্রোক বাড়বে কমবে। ডিলিট করে দিলাম, নতুন করে করব। আমি চাই একটি শহীদ মিনার তৈরি করতে, তো কীভাবে করতে পারি চলুন দেখি। একটি বিমানের মতো তৈরি করলাম, আমি চাইলে মুভ করতে পারি। আপনি যদি চান, আপনার যদি মনে হয় এটির সাইজ ছোট হয়ে গিয়েছে, তাহলে আপনি চাইলে কিবোর্ডের Ctrl+T চাপ দিয়ে এটির সাইজ বড় ছোট যেভাবে কোনো শেপ তৈরি করতে পারেন। আপনি যদি চান আপনার যে শেপটি আছে সেই শেপটি খালি বড় করবেন, তাহলে আপনি Alt+Shift চাপ দিয়ে জাস্ট বড় ছোট করবেন। আমি যে এরকম আরেকটি কপি করতে, তার জন্য আমাকে Alt+J প্রেস করতে হবে, তাহলে একটি কপি হয়ে যাবে। আমরা এখানেও দেখতে পাবো কপি। তৈরি করতে চাই মাঝে, যেহেতু শহীদ মিনার বানাবো। পাশে একটি তৈরি করবো, এবং এটাকেও কপি করবো। তার জন্য আবার Ctrl+J প্রেস করলে কপি হয়ে যাবে। এখন এই কয়টি মাঝের গ্যাপগুলো কি সমান আছে কিনা তা দেখতে হলে আমার সবকটিকে একসাথে সিলেক্ট করে সিলেক্ট করি। তার জন্য আমাকে Ctrl চাপ দিয়ে সবকটি সিলেক্ট করতে হবে। এভাবে আমরা চাইলে এটি মুভও করতে পারি একসাথে। তো যাই হোক, সব সিলেক্ট করলাম একসাথে। এখানে দেখতে পাচ্ছি কিছু অপশন আছে, তো এটা দিলে উপরে চলে গেল, এটা দিলে আবার নিচে, এটা দিলে একদম নিচে, তারপর এটা দিলে পাশে, এটা মাঝে, এটা আবার পাশে। আমি মাঝেই রাখতে চাই, কারণ এটা দেখতে সুন্দর লাগবে।
সমান সমান আছে। এখন আমি আবার একটি বৃত্ত তৈরি করব, তার জন্য রাউন্ড শেপে ইউজ করতে হবে। এই বৃত্তটি রাউন্ড আছে কিনা তার জন্য আমরা দেখব। ফার্স্টে Ctrl+T প্রেস করব, দেন এগেইন Alt+Shift প্রেস করে এটি বড় ছোট করলে এটা রাউন্ডটা ঠিক আছে বলে দেবো। তো দেখতে পাচ্ছি ঠিক আছে, রাউন্ড আছে, এটি বড় ছোট নিয়ে আশেপাশে। তো এখন আমরা দেখতে পাচ্ছি এটা সামনে বসে আছে। তো এটাকে আমরা পিছিয়ে দেবো কিভাবে? আমরা এই পাশ থেকে লেয়ারটি নিচে দিয়ে দেবো, সবকটার নিচে। তো এটি নিচে চলে গেল। আমরা এটা নিচে দিলে হবে কি, এটা পিছিয়ে চলে যাবে। সো আমরা এটা মেন লেয়ারের নিচে দিব না, আমরা মেন লেয়ারের উপরে দেবো, তো এটা পিছিয়ে চলে যাবে। যাচ্ছে আবার রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে নিতে। দেখতে পাচ্ছি একটি শহীদ মিনার তৈরি হয়ে গেছে। আমরা চাইলে এটির কালার চেঞ্জ করতে পারি এখান থেকে, বা এখান থেকে যে কোনো জায়গা থেকে চেঞ্জ করতে পারি। তার জন্য আমাকে যেটি কালার চেঞ্জ করবো সেটি চুজ করতে হবে এখান থেকে, তারপরে কালার চেঞ্জ করতে হবে। আমরা চাইলে বিভিন্ন শেপ দিতে পারি এখানে, তার জন্য আমাকে কাস্টম শেপ টুলটি চুজ করতে হবে। রেক্ট্যাঙ্গেল টুলের নিচে আসে, তারপর এখানে দেখছি উপরে শেপ আছে, এখানে গেলে বিভিন্ন অনেক শেপ আছে। আর যদি এরকম অনেক শেপ না থাকে তাহলে আমাকে এখানে গিয়ে অল সিলেক্ট করতে হবে, তাহলে চলে আসবে অল। এখান থেকে একটা শেপ নিব, আমি এটা নিব। তো দেখতে পাচ্ছেন এটা উপর নিচে চলে আসছে, এটার কারণ এটি মাঝে আছে। আমি এটাকে একদম পিছিয়ে এনে দিলাম, তো এটি পিছিয়ে চলে গেল। তো আমরা দেখতে পাচ্ছি একটি শহীদ মিনার তৈরি হলো। আমাদের যদি এটি প্রবলেম মনে হয় তাহলে আমরা এগুলোকে আলাদা আলাদা গ্রুপে ভাগ করে দিতে পারি লেয়ারগুলোকে। তো তার জন্য আমাকে যে গ্রুপে দিব লেয়ারগুলি সিলেক্ট করতে হবে, কন্ট্রোল চাপ দিয়ে মাউসের লেফট বাটন যে কয়টি একসাথে এক গ্রুপে দিতে চাই, কন্ট্রোল চাপ দিয়ে সিলেক্ট করে জি চাপ দিলে গ্রুপে ঢুকে দেবো। তাহলে আমরা নেক্সট আবার যেগুলো আলাদা গ্রুপে দিব আবার সেম কাজ করবো, কন্ট্রোল চাপ দিয়ে সিলেক্ট করবো। আর যদি চাই একসাথে সবকটা সিলেক্ট করবো তাহলে শিফট চাপ দিয়ে লাস্টেরটা সিলেক্ট করলে সব সিলেক্ট হয়ে যাবে, দেন কন্ট্রোল জি আর একটু। তো এতটুকু ছিল আজকের আমাদের জন্য।
কিছু বেসিক শর্টকাট এবং কিছু টুল সম্বন্ধে জানতে পারলাম। নেক্সট ক্লাসে আরও কিছু বেসিক সম্বন্ধে জানতে পারবো। সো এখানেই আজকে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।